ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে উত্তেজনা ও অসহিষ্ণুতা। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে প্রার্থীদের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগে স্পষ্ট হয়ে উঠছে রাজনৈতিক বিভাজন। বিভিন্ন ইস্যুতে শুরু থেকেই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। এতে ভোটের মাঠে সহনশীলতা ও সৌজন্যের অভাব ক্রমশ উদ্বেগজনক রূপ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতা ও প্রার্থীরা একে অন্যকে লক্ষ্য করে অভিযোগের তীর ছুড়ছেন। নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কড়া ভাষায় সমালোচনার পাশাপাশি ধর্ম, মহান স্বাধীনতা, যুদ্ধ এবং ব্যক্তিগত বিষয়ও টেনে আনা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই কথার লড়াই আরও তীব্র হচ্ছে, যার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত আক্রমণ ও ষড়যন্ত্রের অভিযোগ। এর আগে শুক্রবার পঞ্চগড়ের জনসভায় বিএনপির নাম উল্লেখ না করলেও ফ্যামিলি কার্ডের বিষয়ে ইঙ্গিত করে বক্তব্য রেখেছিলেন জামায়াত আমির। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার নির্বাচনী প্রচারে আবারও স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াতের তীব্র সমালোচনা করেছেন। রাজনৈতিক বৈরিতার এই চিত্র মাঠ পর্যায়ের সহিংস ঘটনাতেও প্রতিফলিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ রাজনৈতিক আচরণের প্রত্যাশা তৈরি হয়েছিল, নির্বাচনী প্রচারণায় তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম মনে করেন, ভোটের মাঠ আবারও পুরনো অসহিষ্ণু ধারায় ফিরে যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য হতাশাজনক। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলিও বলেন, নেতাদের কাছ থেকে যে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত ছিল, বাস্তবে তা দেখা যাচ্ছে না। জনগণ এখন উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনীতির সুস্পষ্ট রূপরেখা জানতে চায়, কিন্তু সেই জায়গায় না গিয়ে যদি কাদা ছোড়াছুড়ি প্রধান হয়ে ওঠে, তাহলে ভোটারদের আশাহত হওয়াই স্বাভাবিক। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।